नमस्कार बंधुरा हाওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জন্য তাতে আগামী কয়েকদিনের মধ্যে আবারও প্রচণ্ড গরম আসছে তার সতর্কবার্তা দিয়েছেন আবহাওয়া দপ্তর। তবে আজকে বিকালের দিকে সন্ধ্যার দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হয়েছে এবং আজকে রাতের দিকে সেই ঝড় বৃষ্টি আরও এগোচ্ছে। বিশেষ করে মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত আকারে। আগামীকালের কি পূর্বাভাস রয়েছে আপনাদের জানাবো। বর্ষা কোনো জেলাতে নতুন করে প্রবেশ করেছে কিনা, এছাড়া ভারতবর্ষের আবহাওয়া পরিস্থিতি, বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি। আজকে রাতের দিকে যেটুকু আমরা পূর্বাভাস দেখতে পাচ্ছি প্রধানত বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গাতে রয়েছে। ঝাড়গ্রাম রয়েছে, মেদিনীপুর জেলা রয়েছে পূর্ব এবং পশ্চিম, অন্যদিকে রয়েছে কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, এছাড়া হুগলি রয়েছে, সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা। এদিকে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিটা প্রথমে পশ্চিম দিকের জেলাগুলোতে হয়েছে, এই অবধি এগিয়ে এসেছে যেটা রেডার চিত্র দেখাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে এই দিকে এগিয়ে আসবে আজকে রাতের দিকে। হয়তোবা ভিডিও প্রকাশের আগে বৃষ্টি হবে এমন সম্ভাবনাও থাকছে, কারণ ভিডিওটা তৈরি করতে এবং প্রকাশ করতে ঘন্টা দেড়েক তো সময় লাগেই। তো এই মুহূর্তের এই তথ্য রয়েছে আজকে রাতের দিকে, তাই এই সমস্ত জায়গাগুলোর দিকে একটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি কালবৈশাখী ধরনের হতে পারে। আবহাওয়া দপ্তর যা জানিয়েছেন 30 থেকে 40 কিলোমিটার বেগে কলকাতা, হাওড়া, হুগলি, চব্বিশ পরগনা, মেদিনীপুরের দিকে সম্ভাবনা রয়েছে, সঙ্গে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গের জন্য তো ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্কতার সমস্ত কিছুই রয়েছে। তবে এই মুহূর্তে রেডার চিত্র থেকে উত্তরবঙ্গের দিকে সেরকম কিছু দেখা যাচ্ছে না। তবে আমরা বৃষ্টি মোড থেকে দেখার চেষ্টা করব আজকে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা কতটা কি দেখতে পাওয়া যাচ্ছে। সেখান থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের জেলাগুলোতে। এমনিতেই পূর্বাভাস রয়েছে বিশেষ করে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুরে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেরকম কিছুটা আমরা দেখতে পেলাম। অন্যদিকে আসামের ক্ষেত্রেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাতের দিকে, মাঝ রাতের দিকে বৃষ্টি বাড়বে না কমবে একবার দেখার চেষ্টা করব। মাঝ রাতের দিকে বৃষ্টি বাড়বে, কিন্তু আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন রয়েছে শিলচর, এখানে বৃষ্টির সম্ভাবনাটা বাড়তে পারে। তবে দক্ষিণবঙ্গে রাতের দিকে সেরকম কোনো আর বৃষ্টির সম্ভাবনা নেই, অর্থাৎ মাঝ রাতের পর থেকে আগামীকাল সকালের মধ্যে। ত্রিপুরার ক্ষেত্রে বিশেষ করে উত্তর ত্রিপুরা, ঊনকোটি এই সমস্ত জায়গাগুলোয় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হতে পারে। আগামীকালের পূর্বাভাসটা প্রথমেই জানবো যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জন্য কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আগামীকাল পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জন্য বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে। বিশেষ করে যে সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে, পুরুলিয়ার ক্ষেত্রে বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে হতে পারে। এছাড়া বীরভূম জেলার দিকে সেরকম একটা সম্ভাবনা রয়েছে, নদিয়ার দিকে হতে পারে। এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পেয়েছি। সঙ্গে বাঁকুড়ার দিকে সেরকম কিছুটা বিক্ষিপ্ত আজকের মতন ঝড় বৃষ্টি হতে পারে। তবে অন্যান্য জেলাগুলোতে বলা হয়েছে সম্ভাবনা রয়েছে, তবে প্রচণ্ড কিছু নয়। আগামীকাল 5 তারিখে যে 5টি জেলাতে সম্ভাবনা নেই, কোনো সতর্কবার্তা নেই, সেই জেলাগুলো হচ্ছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি। সুতরাং আগামীকালও ঝড় বৃষ্টির কালবৈশাখী ধরনের হতে পারে। সম্ভাবনা সব থেকে বেশি বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, এছাড়া রয়েছে মুর্শিদাবাদে কিছু জায়গাতে হতে পারে, এমনটা সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রামে বিক্ষিপ্ত হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে, তবে জলপাইগুড়িতে হালকা ধরনের বৃষ্টি হতে পারে, 2-1 জায়গা হালকা মাঝারি। আলিপুরদুয়ার, কুচবিহারে একটু ভারী বৃষ্টি হতে পারে এমনটা জানানো হয়েছে। উত্তর দিনাজপুরে হতে পারে। দক্ষিণ দিনাজপুর, মালদাতে সেরকম কিছু নেই। এই রয়েছে প্রধানত আগামীকাল রাত থেকে আগামী পরশু 6 তারিখ সকাল পর্যন্ত পূর্বাভাস। এছাড়া দেখা যাচ্ছে আসামের উত্তর পূর্ব দিকে জায়গাগুলো, শিলচর, এছাড়া উত্তর পূর্ব সঙ্গে উত্তর পশ্চিম, এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ। তবে 7 তারিখের পর থেকে আস্তে আস্তে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বৃষ্টি কমবে, বিশেষ করে 7 তারিখ থেকে। অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকেও বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। যদিও কুচবিহার, আলিপুরদুয়ার এই দুটো জেলাতে আগামী 4 দিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কোনো এলাকায় হতে পারে, এমনটা একটা সতর্কবার্তা রয়েছে। তবে 7 তারিখের দিকে দার্জিলিং, এছাড়া কালিম্পং, জলপাইগুড়ি 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। নিচের দিকের জেলাগুলোতে কোনো সতর্কবার্তা 7 তারিখ থেকে নেই, তবে বলা হয়েছে কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে 7 তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে হালকা 2-1 জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সব জায়গাতেই রয়েছে। 7 তারিখের পর থেকে ত্রিপুরার দিকে বৃষ্টি কমবে, কোনো রকম সতর্কবার্তা নেই, শুধুমাত্র কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
পশ্চিমবঙ্গের জন্য আরেকটি যে সম্ভাবনা রয়েছে, বিশেষ করে তাপমাত্রা আবার প্রচণ্ডভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে, যেটা আপনাদের আগেই জানিয়েছিলাম। আবারও তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে, তবে অনলাইন সিস্টেম থেকে সেরকম দেখা যাচ্ছে 7 তারিখ থেকে। তার আগে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন 6 তারিখ থেকে প্রচণ্ডভাবে গরম এবং অস্বস্তিজনক আবহাওয়া সেটা আরও বাড়তে পারে। কারণ দেখুন, উত্তর পশ্চিম থেকে আবার গরম হাওয়া কিন্তু আসছে। ইতিমধ্যে যে আপডেট রয়েছে, ঝাড়খণ্ড, বিহার এবং উড়িষ্যার দিকে তাপপ্রবাহ চলছে। তবে উড়িষ্যার দিকে তাপপ্রবাহ কমলেও বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ, পশ্চিম রাজস্থান এই সমস্ত জায়গায় তাপপ্রবাহ এখনও বন্ধ হয়নি এবং আগামী কয়েকদিন ধরে চলতে পারে, এমনটাই পূর্বাভাস রয়েছে। তাই ঝাড়খণ্ডের দিকে যেহেতু তাপপ্রবাহের পূর্বাভাস, তাই ঝাড়খণ্ড হয়ে কিন্তু বেশ কিছুটা গরম হাওয়া পশ্চিম দিকের জেলাগুলোতে আসতে পারে। সম্ভাবনা রয়েছে 7 জুন তারিখ থেকে। আমরা আগে দেখেছিলাম, এই মুহূর্তে আমরা দেখে নেব কী কী দেখা যাচ্ছে। অবশ্যই ঠিক সেরকমই দেখতে পাচ্ছি। এই যে অবস্থানটা রয়েছে, এই অবস্থানে দুটো জিনিস লক্ষ্য করুন। একদিকে দেখুন উত্তর পশ্চিম থেকে গরম হাওয়া আসছে, ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে আসছে, এমনটাই দেখা যাচ্ছে। অন্যদিকে আরেকটি আবহাওয়া থাকবে, অর্থাৎ একটু বিপরীতধর্মী আবহাওয়া। সেই আবহাওয়া রয়েছে যেমন 24 পরগনা দক্ষিণ, সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, এছাড়া হুগলি সঙ্গে রয়েছে পার্শ্ববর্তী জায়গা। এদিকে একটু ভালো করে লক্ষ্য করুন, এদিকে কিন্তু বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে, গরম হাওয়া কিন্তু নয়। যার ফলে কলকাতা, হাওড়া, হুগলিতে ভ্যাপসা গরম থাকবে, কিন্তু এই রকম লু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে না। তাই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে দুটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে 7 তারিখ থেকে আবহাওয়া। একদিকে গরম হাওয়া, অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে প্রধানত আর্দ্র এবং যেটাকে বলা হয় যে জলীয় বাষ্পপূর্ণ বাতাস, যেটা থেকে কিন্তু অতটা গরমের সম্ভাবনা নেই, কিন্তু ভ্যাপসা গরম বা ঘর্মাক্ত আবহাওয়াটা থাকতে পারে। উত্তরবঙ্গে সেরকম কোনো পূর্বাভাস নেই, তবে মালদার দিকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, এমনটাই পূর্বাভাস রয়েছে। ঝাড়খণ্ডে আবারও প্রচণ্ড তাপপ্রবাহ চলছে, 7 তারিখ থেকে তাপপ্রবাহ আরও বাড়তে পারে, 45 থেকে 46-এ তাপমাত্রা চলে যাবে। আর পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জেলাগুলো বিশেষ করে দেখুন, পুরুলিয়া, বাঁকুড়া এদিকের যা অবস্থা রয়েছে, এদিকেও কিন্তু যথেষ্টভাবে তাপমাত্রা বাড়বে, 40-এর ওপরে চলে যাওয়ার সম্ভাবনা তো রয়েছেই আগামী 48 ঘন্টার মধ্যে। এবার আপনাদের জানাবো ভারতবর্ষের ক্ষেত্রে কি কি পূর্বাভাস। ইতিমধ্যে ভারতবর্ষের ক্ষেত্রে তাপপ্রবাহের সম্ভাবনা যেটা বললাম আপনাদের, রাজস্থান রয়েছে, উত্তরপ্রদেশ রয়েছে, বিহার, ঝাড়খণ্ড, এছাড়া উড়িষ্যা, এখানেই তাপপ্রবাহ চলবে। অন্যদিকে বর্ষার অগ্রগতি কি পশ্চিমবঙ্গে হয়েছে? আপাতত যা পূর্বাভাস, বর্ষা এক জায়গাতেই দাঁড়িয়ে আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে নতুন করে কোনো জেলাতে বর্ষা প্রবেশ করেনি। তবে বর্ষা দুই দিক দিয়ে প্রবেশ করে, এটা আমরা জানি। একদিক হচ্ছে ভারতবর্ষের দক্ষিণ দিক দিয়ে বর্ষা প্রবেশ করে। অবশ্যই আপনারা জানেন যে কেরলে প্রথম বর্ষা প্রবেশ করে, এইভাবে একটা বর্ষা প্রবেশ করে ভারতবর্ষের দিকে। অন্যদিকে আরেকভাবে বর্ষা প্রবেশ করে ভারতবর্ষের দিকে, সেই রকম সম্ভাবনা রয়েছে বর্ষা কিন্তু এইভাবে প্রবেশ করে, অর্থাৎ পূর্ব দিক দিয়ে। তাই পূর্ব দিক দিয়ে বর্ষাটাও কিন্তু ঢোকে, সেই সম্ভাবনার জন্যই পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলোতে বর্ষা ঢুকেছে। তবে আপাতত দক্ষিণবঙ্গের দিকে বর্ষা প্রবেশ করেনি আজকে, এমনটাই আইএমডি জানাচ্ছেন। এই দুই দিক দিয়ে বর্ষা কিন্তু সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে, বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানিয়েছেন যে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোর অনেক জায়গাতে বৃষ্টি হচ্ছে এবং হবে, সেই সম্ভাবনা রয়েছে আজকে, আগামীকাল, আগামী পরশু 6 তারিখ পর্যন্ত এরকম একটা পূর্বাভাস। আগামী 48 ঘন্টার মধ্যে তাপমাত্রা একটু বাড়তে পারে। যে পূর্বাভাস আমরা পাচ্ছি, আগামীকাল দেখতে পাচ্ছি আমরা রাজশাহী, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে যে আপডেট রয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে রাতের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে। তবে খুলনা, বরিশালে 2-1 জায়গায় বৃষ্টি হবে। সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে 6 জুন তারিখ পর্যন্ত, রংপুর, ময়মনসিংহ, সিলেট এই 3টি বিভাগে বৃষ্টি চলবে। মাঝারি, ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বা বৃষ্টি, সঙ্গে দমকা ঝড় কোনো কোনো এলাকায় বইতে পারে। এবং রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, এমনটাই সম্ভাবনার কথা জানা যাচ্ছে। অর্থাৎ এই বিভাগগুলোর কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। সঙ্গে যে আপডেট আমরা পাচ্ছি, যেমন এই সব বিভাগগুলো, অর্থাৎ যেখানে ওপরের দিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতে নয়, অনেক জায়গা বৃষ্টি হবে, এই বিভাগগুলোর কিছু কিছু জায়গা বৃষ্টি হবে। আর খুলনা এবং বরিশাল এই দুটো বিভাগে 2-1 জায়গা বৃষ্টি হবে আগামী কয়েকদিন, এমনটাই সম্ভাবনা রয়েছে। পরবর্তী ক্ষেত্রে আগামী 5 দিনের যা পূর্বাভাস, কিছুটা পরিবর্তনের কথা বলেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বর্ষা ইতিমধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে, তবে কিছু কিছু জায়গায় এখনও বাকি রয়েছে, সেই প্রবেশের সম্ভাবনা অনুকূল রয়েছে, এমনটাই তারা জানাচ্ছেন। এবং 8 তারিখ থেকে আস্তে আস্তে বেশ কিছুটা বৃষ্টি কমে যাবে বাংলাদেশের দিকে।
তবে সিলেটে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।